এডুকেশনের কারক গ্রহগুলো হলো বুধ, বৃহস্পতি, শুক্র। তা অনেকের প্রশ্ন থাকে যে আমার জন্মছকে বুধ, বৃহস্পতি, শুক্র হয়তো খুব শক্তিশালী, কিন্তু তবুও আমার এডুকেশন বা আমার মেন্টাল এবিলিটি সেই জায়গায় পৌঁছলো না কেন? দেখুন, শুধুমাত্র বুধ, বৃহস্পতি, শুক্রকে জন্মছকে শক্তিশালী হলেই হবে না। দেখতে হবে এই গ্রহগুলো আপনার লগ্ন লর্ড আর পঞ্চম ভাব আর পঞ্চম ভাবের লর্ড, এই ঘরগুলোর সাথে, এই ভাবগুলোর সাথে যুক্ত কিনা। যদি যুক্ত হয় তবেই কিন্তু একজন এডুকেটেড পারসন হতে পারবে। এই যে পঞ্চম ভাব ব্যাপারটা কেন বললাম, তার কারণ চতুর্থ ভাব হয়তো পড়াশোনা দেখায়, কিন্তু পঞ্চম ভাব দেখায় যে কারো গ্রাস্পিং পাওয়ার, মেন্টাল এবিলিটি কতখানি। আমাদের একটা কথা প্রচলিত আছে, পড়ে লিখে গাওয়ার। হয়তো বেশ ভালো শিক্ষিত হয়েছে, মাস্টার ডিগ্রি পেয়েছে, কিন্তু দেখুন একটা ইমেল ড্রাফট করতে বলুন বা চিঠি লিখতে বলুন, ঠিকমতো পারবে না। তার মানে কি, এদের এই 5th হাউসের ভাইব্রেশন কিন্তু খুব একটা ভালো নয়। লেখাপড়াটা করেছে কিন্তু সেটা সে ঠিকমতো আঁকড়ে ধরতে পারেনি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যদি বুধ, বৃহস্পতি, শুক্র লগ্ন ভাব, লগ্ন লর্ড বা পঞ্চম ভাব বা পঞ্চম ভাবের লর্ডের সাথে জোরালোভাবে যুক্ত না থাকে, তাহলে বিদ্যা শিক্ষার যে প্রধান উদ্দেশ্য, তামাসোমা জ্যোতির্গময়া, নিজেকে অন্ধকার থেকে একটা জ্যোতির জগতে উন্নীত করা, এই উদ্দেশ্যটায় সে কিন্তু কোনোদিনও সফল হবে না। বিদ্যা শিক্ষাটা তার মধ্যে পজিটিভ কাজে কিন্তু কখনো লাগবে না, যেটা একটা বিদ্যা শিক্ষার প্রধান উদ্দেশ্য। আর অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন, আমাকে জিজ্ঞেস করছেন যে সন্তানদের কোন সাবজেক্টটা নিয়ে পড়তে বলবো ইন ফিউচার। আজকে এখানে তার একটি সূত্র বলে দিই, পরে এই নিয়ে অনেক আলোচনা করব। সেটা হচ্ছে, আপনার D1 চার্টে, কারো D1 চার্টে যে গ্রহটা লগ্ন লর্ড আর পঞ্চম ভাবের লর্ডের সাথে জোরালোভাবে যুক্ত থাকবে, ওই গ্রহটায় যদি D24 বর্গকুণ্ডলীর মধ্যে D24 ডিভিশনাল চার্ট 24-এ, যেখান থেকে বিদ্যা শিক্ষা এডুকেশন বিচার করা হয়, সেইখানেও যদি লগ্ন লর্ড আর পঞ্চম ভাবের লর্ডের সাথে জোরালোভাবে যুক্ত থাকে, ওই গ্রহটাই যেটা D1-এ যুক্ত আছে, সেই ক্ষেত্রে ওই গ্রহটা যে এডুকেশনের কথা বলছে, সেই এডুকেশনের দিকেই সন্তানকে নিয়ে যাওয়া ভালো। যেরকম যদি ভেনাস যুক্ত থাকে, তাহলে কোনো এমন এডুকেশন যেখান থেকে আপনি পাবলিক রিলেশনে আসতে পারেন, ম্যানেজমেন্টে আসতে পারেন, জ্যোতিষে আসতে পারেন। যদি মার্স যুক্ত থাকে, তাহলে কোনো টেকনিক্যাল এডুকেশন। এরকমভাবে পরে বিভিন্ন গ্রহ নিয়ে আলাদা করে আলোচনা করব। এডুকেশন অ্যাস্ট্রোলজি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, এবং যারা চার্ট দেখাতে আসেন বা কনসালটেন্সি করতে আসেন, যেসব মায়েরা বিশেষ করে, তাদের মধ্যে এখন সবথেকে বড় এটাই প্রশ্ন যে ছেলের এডুকেশন কেমন হবে, ভবিষ্যতে ছেলেকে কি সাবজেক্ট নিয়ে, আমার সন্তানকে কি সাবজেক্ট নিয়ে পড়াবো। তাই জন্য এডুকেশন অ্যাস্ট্রোলজির একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এবং এইটা বলতে গেলে এই ব্যাপার সম্পর্কে পড়াশোনাটা কিন্তু অনেক গভীর করতে হয়, নাহলে দেখুন এখানে বুধ আর বৃহস্পতির একটা পার্থক্য বোঝাই। যার জন্মছকে এই লগ্নের সাথে পঞ্চম ভাবের সাথে বৃহস্পতির যোগ খুব বেশি, তাকে যদি আপনি কিছু জিজ্ঞেস করেন, সে ঠিক এইভাবে উত্তর দেবে, ওই বইয়ের অত নম্বর পাতায় এই কোট করা আছে। মানে তার মধ্যে কি পড়াশোনার গভীরতাটা খুব বেশি। আর বুধ কি করবে, ও তো উপস্থিত বুদ্ধি সাথে নিয়ে চলে। বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধির কারক। আপনাকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়,
সে তৎক্ষণাৎ কীভাবে ম্যানেজ করে ওর উত্তরটা দেবে, কিন্তু সেটা একবার হয়ে যায়, সেটা বারবার কিন্তু হয় না। অনেকে দেখবেন জ্যোতিষে আসে, এখান থেকে একটুখানি পড়ে নিল, ওখান থেকে ইউটিউব থেকে একটু দেখে নিল, কিন্তু কোনো গুরুর কাছে জ্যোতিষটা যেভাবে শিখতে হয় সঠিকভাবে শেখেনি। সেক্ষেত্রে তাদের বিচার কিন্তু অনেকাংশেই ভুল হয়। এবারে তারা হয়তো কয়েকটা চার্ট বিচারও করে ফেললো, কিন্তু পরে যখন সেই বিচার ভুল বেরোবে অতটা গভীরে ঢুকে বিচার করতে পারবে না। যারা আসছেন তাদের কাছে হয়তো একবার আসবে, কিন্তু বারবার নয়, বারবার কেউ ঠকতে আসবে না। কিন্তু এই বিদ্যাটাকে যদি আপনি কন্টিনিউ করতে চান, এই প্রফেশনটাকে, তখন কিন্তু আপনার এই বৃহস্পতির ভাইব্রেশনকে বাড়াতেই হবে, মানে কন্টিনিউ পড়াশোনা, জ্ঞান অর্জন করা এবং সেটার ইমপ্লিমেন্টেশন। তাই জন্য ইমপ্লিমেন্টেশন করতে গেলে শুক্রকে ভীষণ প্রয়োজন। তাই জন্য 5th হাউসের সাথে যার বলবান শুক্রের অতটা জোরালো সংযোগ নেই, তারা হয়তো জ্যোতিষ পড়ে, কিন্তু জ্যোতিষটাকে প্রফেশনে তাদের নিয়ে আসতে কিন্তু খুব মুশকিল হয়। আজকে এইটুকুনি। আরও এডুকেশন অ্যাস্ট্রোলজি নিয়ে সমস্ত সাবজেক্ট, কে সায়েন্স পড়বে, কমার্স পড়বে, আর্টস পড়বে, তাই নিয়েও আলোচনায় আসবো পরে। নমস্কার।